আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 9 আগস্ট শনিবার 2025 বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। দেশের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে এখনও সতর্ক সংকেত জারি করা হয়নি, তবে সমুদ্র ভ্রমণ অনেকটাই ঝুঁকিপূর্ণ। দেশের আকাশে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুপ্রবাহ। 14 আগস্ট থেকে আরও একটি লঘুচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। 9 আগস্ট শনিবার 2025 রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতেই ভারী পরিসরে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রাজশাহীর দিকটাতে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি 14-15 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং খুলনা বিভাগের আকাশটাও আংশিক মেঘলা রয়েছে এবং সমুদ্র থেকে প্রবল বেগে উপকূলীয় অঞ্চলের দিকে মৌসুমি বায়ু ধেয়ে আসতেছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা পরিসরে মেঘমালা এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতে আমরা 2-3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখতে পাচ্ছি। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ 13-14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর এই অঞ্চলগুলোতে। এই সময় আমরা রাতের দিকেই দেখতে পাবো রংপুর বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হয়ে যেতে পারে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে। এদিকে জলঢাকা, এদিকে শীতলকুচি, দেবীগঞ্জ অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের আকাশটা কোথাও কোথাও মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে যশোর, নড়াইল, অভয়নগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাগুরা, এদিকে মহাদেবপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে পরশা, এদিকে ভেড়ামারা অঞ্চলগুলোতে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ভেড়ামারার দিকে 9-10 মিলিমিটার এবং অন্য অন্য অঞ্চলে 2-3 মিলিমিটার হালকা পরিসরে মেঘলা থাকতে পারে। এছাড়াও খুলনা বিভাগের অন্য অন্য অঞ্চলের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে। শ্যামনগর, চিক্রান্তপুর, মোংলা, এদিকে সাতক্ষীরা, খুলনা অঞ্চলগুলোতে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর উপর দিয়েও হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে। এদিকে আমরা দেখতে পাবো এদিকে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে রাতের মধ্যেই। প্রিয় দর্শক, এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাত গভীরের দিকে আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, তবে ভোরের দিকে কিন্তু আবারও আকাশে মেঘ বাঁধতে শুরু করবে। বিশেষ করে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটাই আংশিক মেঘলা হয়ে যাবে। কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে আমরা 1-2 মিলিমিটার মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এই অঞ্চলগুলোতেও আমরা সর্বোচ্চ 0.5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে মেঘমালা দেখতে পাচ্ছি, যার কারণে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় 1 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে। এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের উপর দিয়ে মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে, তবে বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর সহ খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আমরা আকাশে 70-80%, কোথাও কোথাও 99% পর্যন্ত ভারী মেঘমালা দেখতে পাচ্ছি, যার প্রভাবে কিন্তু হালকা পরিসরে কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোতে 100%, কোথাও কোথাও 99% মেঘমালা আকাশে বিরাজমান রয়েছে, যার প্রভাবে হঠাৎ করেই মাঝে মধ্যে বৃষ্টির উপলক্ষণ তৈরি হতে পারে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে
0.5, 0.6, 1 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই জেলাগুলোতেও হালকা পরিসরে 0.5, কোথাও কোথাও 1 মিলিমিটার, 2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরবঙ্গের আকাশটাতে হালকা পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সকাল 11টা-12টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার উপরেই একই অবস্থা বিরাজমান থাকবে। তবে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে। এছাড়াও অন্য অঞ্চলের আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 2 মিলিমিটার, কোথাও কোথাও 1 মিলিমিটার, কোথাও কোথাও হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা উপগ্রহ রাডারে আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো বিকাল 2টা-3টার দিকে, অর্থাৎ বিকাল 2টা-3টার দিকে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া। এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া, এদিকে গৌরনদী, মাদারীপুর অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ 3-4 মিলিমিটার থেকে শুরু করে 7-8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে এই সময় ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে। এই সময় দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকবে এবং উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার হওয়া শুরু করবে। রাজশাহী বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে নাটোরের দিকে। এবং এখান থেকে আমরা দেখতে পাবো যে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আকাশটা মেঘলা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে। তবে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে চারখাই, এদিকে রয়েছে সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে রয়েছে আপনার জয়ন্তীপুর, ফেনারবাগ এই অঞ্চলগুলোতে। প্রিয় দর্শক, এছাড়া কিন্তু আমরা বাংলায় খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে বঙ্গোপসাগরে কিন্তু লঘুচাপ তৈরি হচ্ছে, যার ফলে কিন্তু 2-1 দিনের মধ্যেই আবারও আকাশটা ভারী মেঘে ঢেকে যেতে পারে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, পুরুলিয়া অঞ্চলগুলোতে কিন্তু ভারী পরিসরে 8-9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু আমরা দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে আংশিক মেঘমালা বিরাজমান দেখতে পাচ্ছি এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো সন্ধ্যার আগ দিয়ে আবহাওয়ার পরিবর্তন চলে আসবে এবং পরিষ্কার হতে শুরু করবে, বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগের আকাশটা। চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা বিভাগে কোথাও বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। রাজশাহী বিভাগের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে মোহনপুর, এদিকে রাজশাহী, পুঠিয়া, এদিকে নবাবগঞ্জ, গোমাস্তুপুর, এদিকে রয়েছে পেতনিতলা, পরশা, আক্কেলপুর, আদমদিঘি অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটাতে হালকা পরিসরে মেঘমালা বিরাজমান থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার মেঘমালা রয়েছে এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ রাডারে দেখা যাচ্ছে। এবং রাতের দিকে কলকাতার আকাশটা পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গের ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। ভারী রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাবো রাত 11টা-12টা বা রাত গভীরের দিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ 11-12 মিলিমিটার পর্যন্ত। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা 20 মিলিমিটার দেখা যাচ্ছে। এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আমরা সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 9.6 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার। প্রিয় দর্শক, এ সময় কিন্তু সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের আকাশটাতে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করবে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সতর্ক সংকেত দেখানো হয়নি। তবে যদি এই লঘুচাপ থেকে আবারও গভীর নিম্নচাপ শুরু হয়ে যায় তাহলে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে কিন্তু সতর্ক সংকেত দেখানো যেতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের আকাশটা আংশিক মেঘলা। এই মুহূর্তে হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে রাজশাহী বিভাগের কোথাও কোথাও, এদিকে মহাদেবপুর, রাজশাহী, এদিকে সিংড়া, বগুড়া অঞ্চলগুলোতে। এছাড়া আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও মোটামুটি ভারী মেঘ দেখতে পাচ্ছি। এদিকে সিলেট এবং রংপুর বিভাগের আকাশেও হালকা পরিসরে মেঘমালা রয়েছে এবং মেঘমালার যে প্রবাহ সেই প্রবাহ অনুযায়ী আস্তে আস্তে কিন্তু আবার পরিষ্কার হতে শুরু করছে মেঘ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীর পর্যন্ত কিন্তু প্রায় ভারী মেঘে ঢাকা থাকবে প্রায় 1000 কিলোমিটারের মধ্যে। প্রিয় দর্শক, এই সময় ভারতের কলকাতার দিকে কিন্তু আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো এবং এখান থেকে
পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার অঞ্চলগুলোতেও কিন্তু আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি উপগ্রহ স্যাটেলাইট রেডারে। উত্তরবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আপনার ত্রিপুরা রাজ্যের আকাশটাও আংশিক মেঘলা, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার গভীর নিম্নচাপ বাংলাদেশকে ঢেকে ফেলবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।